তো গাইস, শুধুমাত্র 6টি সমস্যা যদি কোনো ছেলে এবং মেয়ের মধ্যে থাকে তাহলে সে কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে না। শুধুমাত্র 6টি সমস্যা, এই 6টির যে কোনো একটি যদি থাকে তাহলে তুমি সেনাবাহিনীর সৈনিক হতে পারবা না। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তোমরা যারা এসএসসি পাস করেছো এবং যাদের বয়স 17 থেকে 22 বছর, সেই সমস্ত ছেলে এবং মেয়েই এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবা এবং তোমাদের যোগদানের সুযোগ। এবার সারা বাংলাদেশ থেকে প্রায় 10 থেকে 12 হাজার ছেলে এবং মেয়ে সেনাবাহিনীতে যোগদান করতে পারবে। এমনও জেলা আছে, সেই জেলার থেকে প্রায় 200 জন ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চান্স পাবে। কিন্তু এখানে শুধুমাত্র এই 6টি সমস্যার যে কোনো একটি যদি সমস্যা থাকে ওই সমস্ত ছেলে এবং মেয়ের, তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তার কখনোই চাকরি হবে না। সো এই ভিডিওটা শুরু করা যাক। শুরু করার পূর্বে আমি অবশ্যই বলবো, তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমাদের জন্য সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট ভিডিও এটা। এই ভিডিও যদি তোমরা স্কিপ করো তাহলে সব কিছু তোমাদের মিস হয়ে যাবে। সো স্কিপ করা যাবে না। আর আমি প্রথমে একটা সত্য দেবো, এই ভিডিওটা যদি তোমার অবশ্যই হেল্পফুল হয়ে থাকে আর আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবা। ইভেন মন্তব্য করার দায়িত্ব তোমাদের। যদি আমার ভিডিওটা যথার্থ মনে না হয় তাহলে তুমি এই ভিডিওটা বলে দিবা, আমি স্ব ইচ্ছা এটা ডিলিট করে দেবো। সো চলো শুরু করা যাক। এই 6টি সমস্যার ভিতরে প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে মেডিকেল পরীক্ষা। তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে আছো তোমরা মেডিকেল পরীক্ষা আনফিট আছো, এই আনফিট থাকলে তোমাদের চাকরি কোনোভাবে হবে না। আনফিটের ভিতরে কি দেখা যাবে? তোমাদের উচ্চতা কম, তোমাদের ওজন কম বেশি রয়েছে, তোমাদের শরীরে বিভিন্ন অংশে কাটা দাগ আছে, তোমাদের 2 হাঁটুর মাঝখানে লেগে যায়, তোমাদের পায়ে ভেরিকেজ ভেইন আছে, অথবা মেডিকেলি যে কোনো সমস্যা লুক লাইক হাত ঘামা, অথবা তোমাদের শরীরে বিভিন্ন অংশে ফাটা দাগ, চুল পেকে যাচ্ছে, অন্য অন্য এভরিথিং, এগুলো হচ্ছে মেডিকেলি সমস্যা। এই সমস্ত মেডিকেল সমস্যা যে কোনো একটি সমস্যা, মানে এতগুলো সমস্যা বলেছি, এছাড়া আরও অনেক আছে, একটি সমস্যাও যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে পারবা না। একদম লিখে নাও, এটা হচ্ছে প্রথমটা। অবশ্যই তোমাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে ফিট হয়ে যেতে হবে। দ্বিতীয় কি? দ্বিতীয়ত সেখানে একটা রিটেন পরীক্ষা হবে। সেখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা সম্পর্কিত একটি প্রশ্ন থাকবে। সেখানে লিখিত পরীক্ষা হবে। তোমরা অনেক ছেলে এবং মেয়ে আছো, সেনাবাহিনীতে লিখিত পরীক্ষা হবে কোন বিষয়ের উপরে সেটা তুমি এখনো জানো না, বা লিখিত পরীক্ষা প্রশ্নের ফরম্যাট কেমন হয় সেটাও তুমি জানো না। তুমি হতে পারো এডুকেশনাল কোয়ালিফিকেশনে তুমি যোগ্যতা সম্পন্ন, বাট সেখানে গিয়ে তুমি কাজে লাগাতে পারলা না, তাহলে কি হবে বলো? তুমি সেখানে ফেল করবা। আর তুমি যদি সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় ফেল করো তাহলে সেখান থেকে তোমাকে বাদ দিয়ে দিবে, তোমার চাকরি কোনোভাবেই হবে না। সো তোমাকে কিন্তু লিখিত পরীক্ষায় পাশ হয়েই সৈনিক হতে হবে। তৃতীয়ত সেখানে কি হবে? একটা ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষায় তোমার আচার ভঙ্গি, চাল চলন, এভরিথিং সব কিছু কিন্তু যাচাই বাছাই করে। সেখানে তোমাকে দেখলেই বলতে পারে তুমি সৈনিক হওয়ার যোগ্য কি অযোগ্য। সো এই ভাইবা পরীক্ষা সম্পর্কে তোমাদের অনেকের ধারণা নাই। ভাইবা পরীক্ষায় তুমি নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবা, কিভাবে তোমার ভাইবা পরীক্ষায় চাকরি হবে, কোন কোন টেকনিক অবলম্বন করলে ভাইবাতে তুমি উত্তীর্ণ হতে পারবা, সে সমস্ত কিছু অনেকেরই জানা নাই। এই 3টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রাথমিকভাবে তোমাদেরকে বাকি 3টি বলার আগে একটু আলোচনা করি। সেটা হচ্ছে, তুমি যদি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করে থাকো, তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই তুমি এখনই যোগদান করো আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে। এই কোচিং সেন্টারে তোমাকে সার্বিক দিক দিয়ে ফিট করা হবে। মনে করো তোমার মেডিকেলের প্রবলেম আছে, প্রথম দিনে আমাদের কোচিং সেন্টারে, যেটা শুরু হবে 10 জানুয়ারি থেকে, তোমাদেরকে মেডিকেল পরীক্ষা করানো হবে। সে পরীক্ষায় তোমাদের যা যে সমস্যা থাকবে, কারো দেখা যাবে শরীরে বিভিন্ন অংশে বিভিন্ন সমস্যা থাকবে, কারো ওজন বেশি, কারো ওজন কম, কারো হাইট 1 ইঞ্চি বা একটু বাড়ানো উচিত, বা কারো দেখা যাবে শরীরে কাটা দাগ আছে, স্ট্রেচ মার্ক, ফাটা দাগ আছে, বা অন্য অন্য সমস্যাগুলো আছে। তো মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রথম দিনে এটা ফাইন্ড আউট করা হবে। ইভেন ওই 1 মাস চলাকালীন সময়ে তোমাদেরকে সার্বিক দিক দিয়ে ফিট করানো হবে। ইভেন রিটেন পরীক্ষার জন্যই প্রথম থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সে রিটেন পরীক্ষা সম্পর্কে তোমরা অনেক ছেলে এবং মেয়ে আসো এখনোই কিছু জানো না, কিভাবে পরীক্ষা দিবা। তোমাদেরকে সেই পরীক্ষা সম্পর্কে ধারণা দেওয়া হবে, পরীক্ষায় কি কি আসবে সে বিষয়ে A to Z এক্সপার্ট করা হবে। সেই সাথে ভাইবা পরীক্ষায় তুমি কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবা, ভাইবা পরীক্ষার ট্রিক্স কিভাবে তুমি অবলম্বন করবা, সেই সমস্ত কিছু আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদের শেখানো হবে। সেহেতু তুমি যে বিষয়গুলো জানো না, যে বিষয়গুলো আনফিট আছো, যে বিষয়গুলো তোমাকে আরও দক্ষ হতে হবে, সেই বিষয়গুলোতে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে তোমাদেরকে অ্যানালাইসিস করা হবে, তোমাদেরকে সেভাবে সঠিকভাবে সমাধান করানো হবে। আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার লোকেশন পাবনা সদর, পাবনা সদরে মানসিক হসপিটালের একদম পাশে
এখানে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার রয়েছে, যেখানে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এখানে এসেই তুমি ভর্তি হয়ে সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য তুমি যোগ্য হতে পারো। তোমার সমস্যা নেই, তুমি সেনাবাহিনীর সৈনিকের মাঠে গেলে তোমার চাকরি হবে না। অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন চলতেছে, আগামী 10 জানুয়ারি ক্লাস শুরু হবে। শুধুমাত্র এই ব্যাচে 100 জন ছেলে এবং মেয়েকে আমরা এখানে ভর্তি করাবো। সেহেতু অতি দ্রুত আগামী 1 তারিখের ভিতরে যদি ভালো হয় তাহলে তুমি রেজিস্ট্রেশন করে ফেলো। এছাড়া যদি তুমি পরবর্তী রেজিস্ট্রেশন করতে যাও তাহলে হয়তো তোমাকে পরবর্তী ব্যাচে শিফট করা হবে। এখন আসা যাক আরও বাকি 3টি সমস্যা। এই 3টি সমস্যার ভিতরে কি, সেখানে একটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। মনে করো সেখানে একটা দৌড়ের প্রতিযোগিতা হবে, অ্যাট লাস্ট 500 মিটার। অনেক ছেলে আছে যারা এখন খেলার মাঠে সুযোগ নাই, তারা এখন দৌড়াদৌড়ি করতে পারতেছে না। অনেক মেয়ে আছে বয়স হয়েছে এখন দৌড়াদৌড়ি করতে পারতেছে না, তারা রাস্তায় গিয়ে দৌড়াতে পারতেছে না বা খেলাধুলা করার সুযোগ নাই। কিন্তু তুমি এখন থিঙ্কিং করো তুমি 500 মিটার দৌড়ে যেতে পারবা কিনা। আমার মনে হয় যে যারা সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবে এদের ভিতরে 75% ছেলে এবং মেয়ে আছে যারা এই 500 মিটার খুব দ্রুত দৌড়ে আসতে পারবে না। সেখানে যাবে 10 জনের একটা ট্রুপ ছেড়ে দিবে, এখান থেকে সর্বোচ্চ 2 থেকে 3 জনকে সিলেক্ট করবে। কারা? যারা হচ্ছে সবার প্রথম আসতে পারবে তাদেরকে। তো তুমি যদি এখন ঘরে বসে থাকো আর ভাবো আমি সেনাবাহিনী মাঠে গেলাম আর দৌড়ে 500 মিটার শেষ করে সেখানে উত্তীর্ণ হয়ে গেল, ব্যাপারটা এমন না। তোমাকে এখন থেকে ওই প্রস্তুতি নিতে হবে যেন আমি ওই 500 মিটার সবার আগে আসতে পারি, মাঝখানে থেকেও না শেষে থাকেও না, সবার আগে আসতে পারি। এবং সেখানে পুশ আপ হবে ছেলেদের জন্য অ্যাট লাস্ট 20টা, বেশি দিতে পারলে ভালো, কিন্তু তুমি 20টা আর কম দিতে পারলে কিন্তু তুমি বাদ। সেহেতু অনেক ছেলে আছে, তুমি এখন নিজে নিজে ঘরে বসে দাও যে তুমি 20টা পুশ আপ দিতে পারো কিনা। যদি দিতে না পারো তাহলে তোমার চাকরি হবে না, এটা তুমি লিখে রাখো। সেখানে তোমার বিম হবে, এটা পুল আপ বলে, তোমাকে ধরে উপরে ওঠা নামা করতে হবে, এটা প্রয়োজন 8টা। তুমি যদি 8টা দিতে না পারো তাহলে তোমার চাকরি হবে না। এবং মেয়েদের ক্ষেত্রে 6টা প্রয়োজন, মেয়েদের পুশ আপ প্রয়োজন 15টা। এখন তুমি নিজে নিজে ঘরে দাও, যদি দিতে না পারো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব এখনই তোমরা লজ্জা কাটিয়ে ওঠো, তোমরা সেগুলো প্র্যাকটিস করো। যদি তোমাদের সেই পরিবেশে সম্ভব না হয় তাহলে চলে আসো আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে। এখানে ছেলে এবং মেয়েদের পৃথক পৃথক থাকার ব্যবস্থা রয়েছে, প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তোমাদের সেইভাবে এখানে পর্যালোচনা করা হবে, তোমাদের সেই প্রশিক্ষণগুলো দেওয়া হবে যেন তুমি সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাকুরেটভাবে যোগদান করতে পারো। তুমি যদি তোমার ফিটনেস ডেভেলপ করে সেখানে না যাও তাহলে কিন্তু তোমার চাকরি হবে না। এরপরে দেখবে তোমাকে সাঁতার কিন্তু একটা মেইনলি ফ্যাক্ট, এটা হচ্ছে কয় নাম্বার? 5 নাম্বারে সাঁতার। এই সাঁতার যদি তুমি না জানো তোমার চাকরি হবে না। সেনাবাহিনীর সৈনিক পদে এবছরে যত আবেদন করবে আমি মনে করি এর ভিতরে 50% ছেলে এবং মেয়ে তারা সাঁতার জানে না। কেন জানে না? কারণ সাঁতার শেখার জন্য সেই জায়গাটা তারা পায় নাই বা কোনো কারণবশত সাঁতার শিখতে পারে নাই। কিন্তু সেনাবাহিনীর সৈনিক হতে গেলে প্রথমে অবশ্যই সাঁতার জানতে হবে, সাঁতার না জানলে কিন্তু হবে না। সো আমাদের কোচিং সেন্টারেও কিন্তু সাঁতার জানানোর ব্যবস্থা রয়েছে, এখানে সাঁতার শেখানো হবে, বিভিন্ন অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা এখানে সাঁতার শেখানো হবে। সেহেতু তোমরা যেই সমস্ত ছেলে এবং মেয়ে আছো অবশ্যই তোমরা সাঁতার শেখার জন্য আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, সঠিক গাইডলাইনের মাধ্যমে সাঁতার শেখানো হবে। সেহেতু তোমার ভয় কিসে? তুমি যদি সাঁতার না জানো, তুমি যদি সেনাবাহিনীর সৈনিকের মাঠে টিকেও যাও তারপরে তুমি সাঁতার জানো না, এই জন্য তোমাকে বাদ দিয়ে দেবে। কিন্তু তোমার ওই সাঁতার শেখার জন্য হলেও অন্তত আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, এখানে তোমাকে সাঁতার শেখাবে। এখন হচ্ছে শেষের স্টেপ, সেটা কি? 6 নাম্বার। এটাও কিন্তু সেন্সিটিভ, সেটা হচ্ছে তোমার শরীরে বিভিন্ন সমস্যা থাকবে যেটা ইন্টারনাল দেখা যাবে। তোমার চোখে একটা সমস্যা থাকবে, তোমরা অনেকে কনফিউশনে আছো যে তোমার চোখ হচ্ছে 6/6 ডায়াপ্টার নাই, বা তোমার কানের পর্দা ফুটা আছে, এটা কিভাবে রিকভার করা যায়, কোন টাইমের ভিতরে তোমার এটা করলে ভালো হবে। বা দেখা যাবে তোমাদের রক্তে কোনো একটা সমস্যা থাকবে যেটা দেখা যাবে রক্তে গ্লুকোজের মাত্রা কম বেশি আছে, অথবা রক্তে জন্ডিস থাকতে পারে বা অন্যান্য সমস্যা থাকতে পারে, যেই সমস্যাগুলো তোমরা আদৌ জানো না। কিন্তু এই সমস্যাগুলো নিয়েও কিভাবে চাকরি হওয়া যায়, এই মাত্রাটা কিভাবে ব্যালেন্সিপ করা যায়, বা কিভাবে এটা একটা নির্দিষ্ট পর্যায়ে আনলে তোমার চাকরিটা খুব সহজে হবে, সে বিষয়টাও তোমরা অনেকে জানো না। বাট আমাদের প্রথম যে কাজ থাকবে তোমাদেরকে মেডিকেল করানো, সে বিষয়ে তোমাদের সবকিছু আমরা অ্যানালাইসিস করব। ইভেন কোন সলিউশনটা দিলে তোমার চাকরিটা খুব সহজে হবে সে বিষয়ে আমরা যাচাই বাছাই করব। এই হচ্ছে সবকিছু। এখন তুমি থিঙ্কিং করো যে তোমার এই 6টা সমস্যা আছে কিনা। প্রথমত তোমার কি সমস্যা, সেটা তুমি যদি মেডিকেলে ফিট না হও তোমার চাকরি হবে না। তুমি যদি রিটেন পরীক্ষায় টিকতে না পারো তোমার চাকরি হবে না। ভাইবা পরীক্ষায় যদি প্রদর্শন করতে না পারো তোমার চাকরি হবে না। তুমি যদি ফিজিক্যাল ফিটনেস টেস্টে কোথাও ফেল করো তোমার চাকরি হবে না। তুমি যদি সুইমিংয়ে ফেল করো তোমার চাকরি হবে না। এরপরে তোমার যদি শরীরে ইন্টারনাল কোনো সমস্যা থাকে, যেই সমস্যাগুলো তুমি পূর্বে তুমি জানোও না, ইভেন সেই সমস্যাগুলো তোমার এখন থেকে গেছে, সেই সমস্যাগুলো যদি তুমি তখন তাৎক্ষণিক ব্যবস্থা না নাও তোমার চাকরি হবে না। সো এই সমস্যাগুলো
যদি তুমি মাঠে নিয়ে যাও তোমার চাকরি হবে না। ইভেন আমি যতগুলো বলেছি এতগুলো সমস্যা যাদের নাই, তোমরা আগেই চাকরি পেয়ে যাবে, তোমাদের চাকরি হয়ে যাবে, তোমাদের কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, কোথাও ভর্তি হওয়ার দরকার নাই। বাট তোমার যদি সমস্যা থাকে আমি তোমাদেরকে বলবো এই সমস্যা নিয়ে মাঠে যেও না। মাঠে গেলে শুধু শুধু চাকরি হবে না, মন খারাপ হয়ে যাবে। সো তোমার সঠিক প্রস্তুতির জন্য তো তোমাদের ফিটনেস আমরা বাড়িয়ে দিব, তোমাদের মেডিকেলি সমস্যাগুলো সমাধান করব, তোমাদের রিটেন পরীক্ষায় পারফেক্ট ভাবে অনুশীলন করাবো, তোমাদের ভাইবা পরীক্ষায় এক্সপার্ট করাবো, তোমাদের দৌড়ের জন্য, পুশ আপের জন্য, সাঁতারের জন্য, সমস্ত কিছুর জন্য এক্সট্রা অর্ডিনারি ক্লাস করাবো, যাতে করে তোমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পাও। তোমাদের যদি সমস্যা থেকেই থাকে অবশ্যই সেটা সমাধান করে মাঠে গেলে তোমাদের চাকরি হয়ে যাবে। সারা বাংলাদেশ থেকে এবার প্রায় দেখা যাবে 12,000 ছেলে এবং মেয়ে যোগদান করাবে। সেখানে দেখা যাবে মাত্র 1 থেকে 2,000 ছেলে মেয়ে এমন আছে তারা সার্বিক দিক দিয়ে ফিট আছে, ইভেন বাকি 10,000-এ কিন্তু ফিট নাই। তো তাদের ফিট করার লক্ষ্যে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদের সেই প্রস্তুতি সম্পন্ন করাবে। এখনই আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, অথবা ডিফেন্স 24 বিডি এর কাস্টমার সাপোর্টে গিয়ে সেখানে যোগাযোগ করো, তোমাদের ভর্তি করায় নিবে। আগামী 10 জানুয়ারি থেকে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ক্লাস শুরু হবে। এটা শুরু হবে পাবনা সদর উপজেলা থেকে। এটা ঠিক পাবনা সদর উপজেলা মানসিক হসপিটালের পাশে অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার। ছেলে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে সারা বাংলাদেশের বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে এখানে সাবমিট করেছে, তারা রেজিস্ট্রেশন করেছে। প্রথম ব্যাচে আমরা শুধুমাত্র 100 জন ছেলে এবং মেয়েকে নিচ্ছি, তাদের আমরা প্রশিক্ষণ করাবো, তাদের সুশিক্ষা দিব, যাতে করে তাদের চাকরি হয়ে যায়। এটা শুরু হবে আগামী 10 জানুয়ারি থেকে। সেহেতু তুমি এখনই অতি দ্রুত রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করে নিলেই তোমাদেরকে এখানে একটা জয়েনিং ডেট দেওয়া হবে, সেই ডেটে এখানে তুমি চলে আসতে পারো। চাইলে তুমি এর আগেই তোমার অভিভাবককে সাথে করে এসে এই জায়গায় বিস্তারিত সকল কিছু দেখে যেতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তুমি ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে গেলে সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য তোমার যেই গুণাবলী অর্জন করা প্রয়োজন সে বিষয়ে অবশ্যই আমরা তদারকি করব, ইভেন তোমাদেরকে দক্ষ করব, সেভাবে গড়ে তুলবো যাতে সেনাবাহিনীর সৈনিক পদে তুমি চাকরি পেয়ে যাও। এখন আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে 1500 টাকা এবং 1 মাসের এই কোর্স পরিচালিত হবে। এটা 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। সর্বমোট তুমি যখন এখানে জয়েন করবা 10 জানুয়ারি তখন 15,000 টাকা করে দিতে হবে। সো এখন সিদ্ধান্ত তোমার, তুমি যদি তোমার সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিকভাবে তুমি নিজেকে তৈরি করো তাহলে তুমি সফল হবেই হবে। তোমার সফলতার জন্য এখনই তুমি অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। বাকি প্রস্তুতি আমরা সম্পন্ন করব। তোমার সাঁতার শিখতে হবে, এটা যেমন গুরুত্বপূর্ণ। শরীরে ওজন নির্দিষ্ট করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। হাইট ঠিক করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। তোমার হাঁটুর মাঝখানে লেগে যায়, এটাও সমাধান করা গুরুত্বপূর্ণ। ভেরিকেজ ভেইন থাকতে পারে, অন্য অন্য মেডিকেলি প্রবলেম থাকতে পারে, সেটাও সমাধান করা গুরুত্বপূর্ণ। রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা গুরুত্বপূর্ণ। তোমার অন্য অন্য অ্যাক্টিভিটিসও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। সেই সমস্ত কিছু যাচাই বাছাই করে তোমাকে পারফেক্টভাবে গড়ে তোলার জন্যই আমাদের মূল লক্ষ্য। আর দেরি না করে এখনই তোমার এই 60টি সমস্যার সমাধান, অথবা এই 60টি সমস্যায় তুমি যেন জর্জরিত না হয়ে তোমার স্বপ্ন ভেঙে না যায়, সেটার লক্ষ্যে তুমি আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা, আমি মনে করি তোমাদের যদি এরকম কোনো কিছু হয়ে থাকে সেটার জন্য অবশ্যই তোমরা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হবা। ইভেন তোমার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাকেও সাজেস্ট করতে পারো আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার। সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে এসে ভর্তি হওয়া যাবে। ইভেন তোমার যদি সমস্যা না থেকে থাকে তোমার চাকরি হবেই হবে। সো এত সময় ধরে যারা এই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।